আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম পতেঙ্গা জোনাল অফিস থেকে এই মুহূর্তে আমি এই ভিডিওটি আজকে করার উদ্দেশ্য হচ্ছে দেশ এবং প্রবাস যারা বীমা নিয়ে আস্থার সংকটে আছেন আমি তাদের উদ্দেশ্যে কথা বলছি এবং কেন আপনি আস্থার সংকটে আছেন হয়তো এই কথাটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আর আজকের এই ভিডিওটি আপলোড দেওয়ার একটি কারণ হচ্ছে আপনারা জানেন যে গত 2 দিন হয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি চট্টগ্রাম 2000 অফিসে আমাদের একজন সম্মানিত বীমা গ্রাহক যিনি আজ থেকে 8 বছর পূর্বে একটি বীমা করেছিলেন। সম্মানিত বীমা গ্রাহকের নাম ছিল আব্দুল করিম। প্রিমিয়াম তিনি প্রথম প্রিমিয়াম জমা দিয়েছিলেন 16,378 টাকা, যার বীমার অঙ্ক ছিল 2 লক্ষ টাকা। তিনি বীমাটি শুরু করেছেন 2017 সালে। 2017 সালে তিনি বীমাটি করার পর শুধুমাত্র একটি প্রিমিয়াম জমা দিয়ে এই গ্রাহক 2025 সালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তিনি 2017 সালে বীমাটি করার পর 18, 19, 20, 21, 22, 23, 24 সাল পর্যন্ত মোট 7 বছর মাঝখানে তিনি প্রিমিয়াম জমা দেননি। তিনি মারা যাওয়ার পর তার বাবা মা অর্থাৎ যাকে নমিনি করেছেন তিনি কিন্তু তারা এই ডকুমেন্টটা ঘরের মধ্যে পেয়ে তারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সাথে তারা যোগাযোগ করেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানিয়েছেন যে 7 বছর আগে যেহেতু বীমাটি করেছে মাঝখানে 7 বছর পলিসিটি না চালানোর কারণে পলিসিটি তামাদি হয়ে যায়। তো এই পলিসি তামাদির পর এখন তিনি মৃত্যু দাবির জন্য আবেদন করেছেন। সেই ক্ষেত্রে মৃত্যু দাবি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এটি বলার সাথে সাথেই ওনাদের কোনো কর্তৃপক্ষ মানে কোনো মানুষের মাধ্যমে আমরা জানি যে যিনি আমাদের এটাকে আপলোড দিয়েছে উম্মে হুরাইয়া নামে একজন ইউটিউবার, যিনি হয়তো ইউটিউব চ্যানেলে আমি তার অনেক ভিডিও দেখেছি এবং ইউটিউবার হিসাবে তিনি ওখানে গিয়ে উপস্থিত হন তাদের অভিভাবক হিসাবে। তো তিনি ওখানে গিয়ে আমরা যেটা দেখলাম তিনি উল্টাপাল্টা কিছু প্রশ্ন করলেন যে আপনারা মানুষের টাকা খান কেন, মানুষের টাকা মাইরা দিলেন কেন, ওনার টাকাটা পাবে না কেন, এত কথা জানি না, মানে অনেক ধরনের কথা বললেন যে টাকাটা ওনাকে দিতেই হবে। তো আমি দেখেছি আমাদের যিনি কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু বোঝানোর চেষ্টা করেছিলেন যে আপনার টাকাটা এই যেই টাকাটা আপনি চাচ্ছেন ম্যাডাম, বীমার একটা আইন আছে, একটা রুলস আছে। যদি বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স কোম্পানি একটি মাত্র প্রিমিয়াম জমা দেওয়ার পর যদি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি 7 বছর বীমা না চালালে তামাদি পলিসির উপরে কোনো মৃত্যু দাবি পরিশোধ করতে পারে তাহলে আমরাও কিন্তু সেটা দিতে পারবো। তো এই যে কিন্তু যে ম্যাডাম ওখানে গিয়েছেন তিনি হয়তো একজন ইউটিউবার ছিলেন, তিনি হয়তো নতুন সাংবাদিকতা শিখেছেন। তিনি কিন্তু ওখানে গিয়ে তিনি বললেন এত কিছু বুঝি না, টাকা দিতে হবে। আচ্ছা ভাই, একটা প্রতিষ্ঠান করলে একটা প্রতিষ্ঠানের কোনো আইন, কোনো রুলস, কোনো সিস্টেম ছাড়া কি একটা প্রতিষ্ঠান করে যায়? তো বীমা আইন অনুযায়ী তিনি মৃত্যু দাবির টাকাটা পাননি। তো তিনি কিন্তু এই কথাগুলো ভিডিও করে তিনি আপলোড করেছেন। আমরা ওনার সাথে পরবর্তীতে যোগাযোগ করলাম, তিনিও পরে তদন্ত করে দেখলেন আসলে বীমা আইনে কিন্তু সেটা নেই যে একটা মাত্র প্রিমিয়াম তিনি জমা দিয়েছেন, মাঝখানে 7 বছর তিনি প্রিমিয়াম চালান নাই, কিন্তু তিনি মারা গেলে তার বীমা দাবির টাকাটা তিনি পাবেন। এই রুলস কিন্তু বীমা কোম্পানিতে নেই। যার কারণে তিনি এটা জানতে পেরে আমরা যখন ওনার সাথে যোগাযোগ করেছি তিনি আজকে এসে আবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 2000 অফিসে এসে তিনি কিন্তু আবারও তার ভুল বুঝাবুঝির ক্ষমা চেয়ে তিনি কিন্তু আজকে আবার নতুন করে আরেকটি ভিডিও আপলোড দিয়েছেন। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের 2000 জুনের যিনি দায়িত্বে আছেন এবং মনিটরিং এর যিনি দায়িত্বে আছেন জনাব আনোয়ার হোসেন সাহেব, যিনি চিফ জোনাল ম্যানেজার, যিনি এটার দায়িত্বে আছেন, তিনি কিন্তু এই এটা তিনি
ওখানে ওনাদেরকে আংশিক কিছু সাহায্য তিনি দিয়েছেন। তো এই আংশিক সাহায্যটা পেয়ে নমিনি কিন্তু খুশি। আচ্ছা, সাহায্য চাইলে একটা বিষয়, আর একটা হচ্ছে এমনি তার মৃত্যু দাবির টাকা অযথা আদায় করা। তো এখানে আমি দেখেছি এই ভিডিওটা দেওয়ার পরে আমাদের অনেক ভাই, অনেক প্রিয় ভাইয়েরা, এখানে আমাদের অনেক দেশেরই, এই দেশের কিংবা প্রবাসের অনেক ভাইরা ওই আপাকে উৎসাহিত করেছেন এবং অনেকে বলেছেন আপনি একটা ভালো কাজ করেছেন, আমরা অনেক ভুগেছি, এখনো পর্যন্ত টাকা পাই নাই, এখনো পর্যন্ত দেয় না, বীমা কোম্পানি মানে সিটারি করে, বাটপারি করে, এই কথাগুলো কিন্তু বলেছে। ভাই আমি আপনাকে বলবো, বীমা কোম্পানি কখনো কারোর সাথে সিটারি করে না। বীমা কোম্পানির কোনো লোক হয়তো আপনার সাথে প্রতারণা করতে পারে। আরেকটা হচ্ছে যে কোনো আমরা এটাও স্বীকার করছি, বাংলাদেশে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আছে যাদের লাইফ ফান্ড না থাকার কারণে তারা যথাসময়ে কিন্তু টাকা দিতে পারে না, তারা অতিরিক্ত ফুটানি করেছেন, যার কারণে তাদের লাইফ ফান্ড শেষ হয়েছে, যথাসময়ে টাকা দিতে পারে না। তাহলে আপনি যেই প্রতিষ্ঠানে টাকা রেখে পান নাই, আপনি সেই প্রতিষ্ঠানের কথা না বলে গড়ের সব প্রতিষ্ঠানের নাম বলে দিচ্ছেন। যেই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আপনার জানা থাকা উচিত যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 1985 সাল থেকে আজকের এই পর্যন্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বয়স হচ্ছে 41 বছর। আর 41 বছরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের সংখ্যা হচ্ছে প্রায় 70 লক্ষের চাইতে ঊর্ধ্বে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বর্তমানে প্রায় 6200 কোটি টাকা লাইফ ফান্ড, যেখানে কিনা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মুহূর্তের মধ্যে চাইলে গ্রাহকের টাকা দিতে পারে। এই ধরনের কোনো নজিরবিহীন কোনো ঘটনা নেই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোনো গ্রাহকের টাকা দেয় নেই, কোনো গ্রাহক পায় নেই। তাহলে ওই বোনটি ভিডিওটা করেছেন, ওখানে কিছু মানুষ কমেন্ট করেছেন তারা এটা বিশ্বাস করে না, প্রতারণা করে, এই করে সেই করে। ভাই আপনি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সবার সাথে যদি একসাথে তুলনা করেন আর ন্যাশনাল লাইফকে যদি একসাথে মাখাই ফেলেন তাহলে তো হয় না। ন্যাশনাল লাইফটা কি, কোন কোম্পানির ব্যাপারে কথা বলেছে, আগে ওই কোম্পানিটাকে একটু আপনি যাচাই বাছাই করেন, তারপরে কথা বলেন। আর আমিও এই ভিডিওর মাধ্যমে আমার যে বোনটা এই কাজটা করেছেন উম্মে হুরাইয়া ম্যাডামকে আমি বলবো, আগামীতে আপনি যদি কোনো রিপোর্ট করেন জেনে শুনে বুঝে তারপরে রিপোর্ট করবেন। এটা আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে, এটা আপনার জন্য অত্যন্ত ভালো একটি কাজ হবে। যে হ্যাঁ, আপনি কাউকে উপকার করতেই পারেন, আপনি কারোর এর জন্য আপনি যেতেই পারেন, আপনি যান, এতে কোনো আপত্তি নেই, আমাদের কোনো বাধা নেই, কিন্তু জেনে শুনে আইন বুঝে তারপরে কথা বলাটাই মনে বেটার। আর এখানে আমি আরেকটা জিনিস দেখলাম, কিছু কোম্পানির লোক, কি আমাদের দেশেরই কিছু ইন্স্যুরেন্স কোম্পানির লোক, কেউ বলে আমরা তো 7 দিনে দেই, আমি বলবো 7 দিনে মৃত্যু দাবির টাকা দেই, আমরা এরা কেন দিল না? আরে ভাই আপনি কি গাধা নাকি বেয়াকুব? ওই ইন্স্যুরেন্স কোম্পানির লোকগুলোকে আমি বলতে চাই, আপনি 7 দিনে দেন বা 10 দিনে দেন বা 3 দিনে দেন, আপনি যেভাবেই দেন না কেন, আপনি কি যে গ্রাহক একটা প্রিমিয়াম জমা দিয়ে আর বাকি 7 বছর টাকা দেয় নাই, আপনি কি তাকে মৃত্যু দাবির টাকা দিচ্ছেন? তাহলে আপনি কত নাম্বারের ব্যাককল, আপনি কত নাম্বারের বেকুব? আপনি যেই কোম্পানির হন, বেশিরভাগ আমি দেখেছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা লিখেছে সোনালী লাইফ 7 দিনে দেয়, সোনালী লাইফ 7 দিনে দেয়। আরে ভাই, যে গ্রাহক বীমা চালায় না আপনি কি তারও 7 দিনে টাকা দেন, নাকি যে চালায় তাকে 7 দিনে টাকা দেন? 7 দিনে দেন, 1 দিনে দেন, এটা আমাদের কোনো দুঃখ নাই আর কোনো আফসোস নাই। তাহলে এই কথাগুলো লেখার আগে, বলার আগে আগে জানা উচিত আপনি কোন প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলছেন, কোন প্রতিষ্ঠানটাকে নিয়ে কথা বলছেন। এরপরে আবার কিছু কোম্পানি লিখেছে আমরা তো মেয়াদ শেষ হওয়ার আগে টাকা দিয়ে দিই। মেয়াদ শেষ হওয়ার আগে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কি টাকা দেয়? কেউ বলতে পারবেন যে মেয়াদ শেষ হওয়ার আগে তার মেয়াদের পুরো লাভের টাকা তাকে সব হিসাব করে তাকে টাকা দিয়ে দেয়? এটা হচ্ছে আইওয়াস। যে এই কথাগুলো বলছে তারা আরেক নাম্বারের সিটার, আরেকটা বাটপার তারা, যে আমরা মেয়াদ শেষ হওয়ার টাকা দিই। দেখেন ভাই, আমরা যখন ব্যাংকে কোনো এফডিআর করি, এই ব্যাংকের এফডিআর ওয়ালারা কিন্তু আমাদেরকে একটা চেক দিয়ে দেয় যে আপনি 6 মাসের জন্য করছেন, 6 মাস পরে আপনার মেয়াদ শেষ, একটা ডেট দিয়ে দেয়। তার মানে কি আমার মেয়াদ এখন শেষ, মেয়াদ শেষের আগে আমাকে টাকা দিয়ে দিচ্ছে? বিষয়টা কিন্তু এরকম নয়। মেয়াদ শেষের ব্যাক ডেট দিয়ে মানে তিনি আমাদের ডেটটাকে অনেক সামনের দিকে অগ্রসর করে, যেই দিন মেয়াদ শেষ সেই দিনের ডেট দিয়ে যদি চেক দেয়, তাহলে কি মেয়াদ শেষের আগে টাকা দেওয়া হয়? তাহলে এগুলো কাকে কি বোঝাচ্ছে? তাহলে আজকে আমি বলবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আপনি একটু জানেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 2023 সালে 24তম আইসিএসবি অ্যাওয়ার্ড অর্জন করেছে, যেটা 10 সেপ্টেম্বর 2024 সালে পেয়েছেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 14তম আইসিএসবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডটাও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি অর্জন করেছেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
10 ডিসেম্বর 2021 সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 22 সেপ্টেম্বর 2022 শ্রেষ্ঠ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড এটাও কিন্তু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অর্জন করেছেন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ফিনান্স মিডিয়া ন্যাশনাল ফিনান্স মিডিয়া ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড, যেটা ইংল্যান্ডের ব্ল্যাকওয়াল গ্র্যান্ডস হোটেল থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও জনাব কাজিম উদ্দিন মহোদয়। 2022 সালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বেস্ট লাইফ ইন্স্যুরেন্স অফ দ্য ইয়ার 2022 সালে সিঙ্গাপুর থেকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মহোদয় এই পুরস্কারটিও গ্রহণ করেন। শীর্ষ করদাতা সম্মাননা 2022 ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এই সম্মাননাটিও গ্রহণ করেন। কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2023 সেটিও কিন্তু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রহণ করেন। শ্রেষ্ঠ স্টল হিসাবে যে প্রথম স্থান অর্জন করেন, যেটা 24 এবং 25 বরিশাল অনুষ্ঠিত বিমা মেলায় সেই শ্রেষ্ঠ স্টলের পুরস্কারটিও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রহণ করেন। চতুর্থ আইসিএসবি ইমার্জিং এশিয়ান ইন্স্যুরেন্স অ্যাওয়ার্ড 2023 সেটিও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অর্জন করেন। এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে আমরা যদি একটু বলি, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ক্রেডিট ট্রেডিং AAA ক্রেডিট ট্রেডিং, তাহলে আমরা যদি একটু বলি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির যে আমাদের কোম্পানির যে এই যে পুরস্কারগুলো অর্জন করলো, এটা কি বাংলাদেশের প্রত্যেকটা ইন্স্যুরেন্স পেয়েছে? প্রত্যেকটা প্রতিষ্ঠানই পেয়েছে? তাহলে আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যারা দুর্নাম চড়াচ্ছে বা যারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের পিছনে লেগেছে, পিছনে কারা লাগে? যাদের খাইয়া পয়রা কোনো কাজ নাই তারাই কিন্তু মানুষের পিছনে লাগে, আর যারা সবচেয়ে ভালো কাজ করে তাদের পিছনেই কিন্তু মানুষ লেগে পড়ে। তাহলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কথাই নয় কাজেই কিন্তু প্রমাণ করে। আচ্ছা ভাই, আজকে এই গ্রাহকটা 7 বছর বীমা না চালানোর কারণে তাকে মৃত্যু দাবির টাকা দেওয়া হয় না, এর জন্য আপনারা অনেকেই বাহাবা দিয়েছেন, অনেক কথাই বলেছেন, কিন্তু আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আমি ব্যক্তিগতভাবে বলছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির আমার মাধ্যমে যতগুলো ক্লায়েন্ট আসছে, যতগুলো মৃত্যু দাবির টাকা আমি বাসায় গিয়ে প্রদান করেছি, ওই ওখানে তো বলেন নাই, লিখেন নাই বাহ মারহাবা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স জিন্দাবাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে মাত্র 24,000 টাকা দিয়ে 3 লক্ষ টাকা কিভাবে পাইলো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তো অনেক ভালো, ন্যাশনাল লাইফ তো মানবতার কাজ করে, এই কথাটুকু তো আপনারা বলেন না। যখন এই গ্রাহকটা মাত্র 16,000 টাকা পেল না, এইটা নিয়ে ভিডিও করে ছেড়ে দিল, তাও 7 বছর বীমা না চালানোর কারণে তার মৃত্যু দাবির টাকা সে পায় নাই, এইটা নিয়ে এত সমালোচনা 2 দিনের ভিতরে হয়ে গেল, এটা অত্যন্ত দুঃখজনক। আপনি ভালো দিকটা বেশি না কম সেটাও দেখতে হবে। আজকে আমি যে অ্যাওয়ার্ডগুলোর কথা বলেছি, এটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে 2020 সালের পরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দ্বারাই সম্ভব হয়েছে, এবং এইটার যোগ্য নেতৃত্ব দিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শ্রেষ্ঠ সিইও জনাব কাজিম উদ্দিন মহোদয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শ্রেষ্ঠ সিইও কাজিম উদ্দিন স্যারের এই নেতৃত্ব দেখে, এই যোগ্যতা দেখে অনেক প্রতিষ্ঠানের লোকেরাও এখন হিংসা করে যে এই সিইও কিভাবে ন্যাশনাল লাইফকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আপনারা জানেন কিনা জানেন না, 2024 সালে 2100 কোটি টাকা প্রিমিয়াম অর্জন করেছে শুধু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এবং 2025 সালেও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 2500 কোটি টাকা প্রিমিয়াম অর্জন করার লক্ষ্যে কাজ করছে ন্যাশনাল লাইফের শ্রেষ্ঠ সিইও জনাব কাজিম উদ্দিন মহোদয়ের সাথে। আজকে আপনারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আরো ভালো করে ভাই রিসার্চ করুন এবং ন্যাশনাল লাইফ সম্পর্কে তারপরে মন্তব্য করুন। আমি আজকের এই ভিডিওটিতে আমি আর কথা না বাড়িয়ে আমি বলতে চাই, ন্যাশনাল লাইফ সম্পর্কে আগামী দিনে কেউ কোনো মন্তব্য করতে ভেবে চিনতে তারপরে হয়তো আপনি এই ন্যাশনাল লাইফ সম্পর্কে মন্তব্য করবেন। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো।